হ্যালো এভরিওয়ান, আমি পার্থ সারথি আর তোমরা দেখছো স্মার্ট এডুগাইড ইউটিউব চ্যানেল। সকলকে চ্যানেলে স্বাগত। তো চলো, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব, মানে হচ্ছে যে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা। তোমরা যে কোনো চাকরির পরীক্ষায় ইতিহাস একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং তার মধ্যে এই সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা থেকে কোশ্চেন যে কোনো পরীক্ষায় আসেনি এটা তো হতেই পারে না। সব বেশিরভাগ পরীক্ষাতেই কিন্তু এই কোশ্চেন আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা থেকে কিন্তু পেয়ে থাকি। তো এই কিছু কোশ্চেন নিয়ে, কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আজকে এই পর্বটি আমরা আলোচনা করব, এবং এই ক্লাসটিতে যেসব কোশ্চেন গুলো আমি রেখেছি সেই সব কোশ্চেন গুলো তোমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং আপকামিং যেসব পরীক্ষাগুলো তোমাদের রয়েছে সেই সব পরীক্ষাতে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পা সভ্যতা থেকে যদি কোশ্চেন আসে, তাহলে তুমি এদের মধ্যে থেকেই, এই কোশ্চেন গুলোর মধ্যে থেকেই কিন্তু অনেক কোশ্চেনই তুমি পরীক্ষায় পেয়ে যাবে। তো চলো ক্লাস শুরু করি। তো ক্লাস শুরু করার আগেই দেখো, জুলাই মাসের রুটিন আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা জুলাই মাসের রুটিনটা ফলো করে নেবে। আমি কালারটা একটু চেঞ্জ করে নিই। জুলাই মাসের রুটিনটা তোমরা একটু দেখে নাও। এটা হচ্ছে জুলাই মাসের রুটিন। আজকে যেহেতু বুধবার, আজকে জিকে ক্লাস চলছে, এইভাবে আমরা বৃহস্পতিবার, আগামীকাল অঙ্ক, শুক্রবার রিজনিং, এইভাবে ক্লাসগুলোকে সাজিয়েছি। তো তোমরা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, এবং বন্ধুদের মধ্যে এই লিঙ্কটিকে ছড়িয়ে দাও, চ্যানেলের ক্লাসগুলোকে ছড়িয়ে দাও, যাতে তোমার বন্ধুরাও এই চ্যানেলে ভিডিও দেখে অনেকটা প্রিপারেশন নিতে পারে আপকামিং এক্সাম গুলোর জন্য। তো আমাদের দেখো ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল রয়েছে, এবং সেখানে তোমরা জয়েন হতে চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেই লিংকে থেকে তোমরা ক্লিক করে জয়েন হতে পারবে। এবং সেখানে আমরা এই যে ক্লাস মেটেরিয়াল, এছাড়াও তোমাদের যে এমসিকিউ কোশ্চেন, মক টেস্ট নেওয়া হয়ে থাকে। তো চলো প্রথম কোশ্চেনটা দেখে নিই আজকে। প্রথম কোশ্চেন বলছে দেখো, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ ডিসকভার্ড ইন, মানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা কত সালে ডিসকভার্ড হয়েছিল? দেখো চারটে অপশন রয়েছে: 1911, 1921, 1931 না 1941। তো দেখো এখানে সঠিক অ্যান্সার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 1921। 1921 সালে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ডিসকভার্ড হয়েছিল। তো দেখো এখানে একটা শর্ট নোটস আমি দিয়ে দিয়েছি। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ ডিসকভার্ড দয়ারাম সাহানি 1921। তাহলে এটা কে ডিসকভার্ড করেছিল, তার নামটাও আমরা জেনে গেলাম, সেটা হচ্ছে দয়ারাম সাহানি। তো চলো 2 নম্বর কোশ্চেন দেখি। 2 নম্বর কোশ্চেন বলছে দেখো, হুইচ মেটাল ওয়াজ আননোন টু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। সিন্ধু সভ্যতার লোকেদের কোন মেটালটা বা কোন ধাতুটা অজানা ছিল? এদের মধ্যে চারটে অপশন রয়েছে, এদের মধ্যে কোন ধাতুটা তারা তাদের ব্যবহার জানতো না? গোল্ড, সিলভার, কপার না আয়রন? তো দেখো এখানে সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে, অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, আয়রন। দেখো এখানে দিয়েছি আয়রন ওয়াজ নট নোন, মানে তারা জানতো না টু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পিপুল। দেখো দ্য ফার্স্ট এভিডেন্স অফ আয়রন, আয়রনের এভিডেন্স আমরা পাচ্ছি দেখো 1000 বিসি থেকে, 1000 বিসি থেকে আমরা কিন্তু এই আয়রনের ব্যবহার জানতে পাচ্ছি। তো চলো 3 নম্বর দেখি। 3 নম্বর যেটা বলছে দেখো, দ্য নেচার অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের নেচারটা কি ছিল বা প্রকৃতি কেমন ধরনের ছিল? আরবান, রুরাল, এগ্রিকালচারাল না নান অফ দিস? দেখো এখানে যে সঠিক অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, আরবান। দেখো এখানে একটু বড় টাইপেরই নোট দিয়েছি। দেখো এখানে বলছে আইভিসি ওয়াজ আরবানাইজড, আইভিসি মানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ আরবানাইজড, হাইলি ডেভেলপড অ্যান্ড sophisticated. Excavation have indicated that the building were built with baked brick. তোমাদের এই যে লাল কালি দিয়ে যেটা দিয়েছি, খুবই ইম্পর্টেন্ট এই লাইনটা, যে বেকড ব্রিক মানে হচ্ছে পাকা ইট বা পোড়া মাটির ইট দিয়ে সেই সব
বিল্ডিং গুলো তৈরি হতো। এবার দেখো সেখানে ড্রেনেজ সিস্টেমটা খুব ছিল। এবার আরেকটা এখানে দেখো যে গ্রেট বাথ অ্যাট মহেঞ্জোদারো, মহেঞ্জোদারোতে গ্রেট বাথ বা বৃহৎ স্নানাগার কিন্তু সেখানে ছিল। এই যে এতগুলো যে সম্মিলিত জিনিস, সেগুলো আমরা হরপ্পা সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে দেখতে পাই। এবং সেহেতু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন একটা হচ্ছে আরবান নেচার বা আরবান শহর কেন্দ্রিক সভ্যতা ছিল। চলো 4 নম্বর কোশ্চেন দেখি। 4 নম্বর কোশ্চেন বলছে, ইন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন দ্য স্ক্রিপ্ট ওয়াজ, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের স্ক্রিপ্টটা কি ছিল, এটাই হচ্ছে আমাদের কোশ্চেন। খরস্কি, ব্রাহ্মী, বস্ট্রোফেডন না নান? এখানে দেখো যে সঠিক অ্যান্সারটা আমরা নেব, সেটা হচ্ছে বস্ট্রোফেডন। এই বস্ট্রোফেডন স্ক্রিপ্ট ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ছিল। তো দেখো বস্ট্রোফেডনের যে মূল যেটা আমাদের এখানে খেয়াল রাখতে হবে, বস্ট্রোফিটন স্ক্রিপ্টটা কেমন না, ফ্রম লেফট টু রাইট। ধরো এখান থেকে একটা লেখা শুরু করলাম, এখানে শেষ হচ্ছে, আবার তো আমরা এই বা দিক থেকে লেখা শুরু করি, কিন্তু বস্ট্রোফিটন স্ক্রিপ্টে কি বলছে যে না, এখান থেকে কোনো একটা লেখা শুরু করে যদি এখানে শেষ করি, তাহলে পরবর্তী লাইনের লেখাটা কিন্তু আবার এখান থেকে শুরু করতে হবে। মানে রাইট টু লেফট, আবার এখান থেকে স্টার্ট হচ্ছে। তাহলে লেফট থেকে রাইটে ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, রাইট টু লেফট, এইভাবে হচ্ছে লেখাটা হচ্ছে যে স্ক্রিপ্ট, যেটা হচ্ছে বস্ট্রোফেডন স্ক্রিপ্ট। এবং এখানে দেখে রাখো যে বস্ট্রোফেডন স্ক্রিপ্ট যে স্টিল নট ডিসিফার্ড বাই দ্য হিস্টোরিয়ান, রিসার্চ অ্যান্ড স্কলার। এখনো পর্যন্ত এই বস্ট্রোফেডন স্ক্রিপ্টের লেখা কিন্তু ডেসিফার্ড বা পাঠোদ্ধার করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। তো বোঝা গেল। তো চলো 5 নম্বর কোশ্চেন দেখি। 5 নম্বর বলছে দেখো, হরপ্পা ইজ লোকেটেড অন দ্য ব্যাংক অফ রিভার। হরপ্পাটা কোন নদীর তীরে অবস্থিত, এটাই হচ্ছে কোশ্চেন। তো দেখো ইন্দাস, রাভি, বিয়াস না সুটলেস? তো দেখো এখানে সঠিক অ্যান্সার আমরা যেটা নেব, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, রাভি। তো দেখো হরপ্পা ওয়াজ সিচুয়েটেড অন দ্য ব্যাংকস অফ রিভার রাভি ইন মন্টগোমেরি ডিস্ট্রিক্ট ইন ওয়েস্টার্ন পাঞ্জাব। এটা হচ্ছে পাঞ্জাবে অবস্থিত, এবং এইটা এখন হচ্ছে পাকিস্তানে, বর্তমান সেটা হচ্ছে পাকিস্তানে রয়েছে। তো চলো 6 নম্বর দেখি। 6 নম্বর বলছে দেখো, দ্য লোকাল নেম অফ মহেঞ্জোদারো, মহেঞ্জোদারোর লোকাল নেমটা কি? মাউন্ট অফ লিভিং, মাউন্ট অফ সার্ভাইভার, মাউন্ট অফ ডেড না মাউন্ট অফ গ্রেট? তো দেখো এখানে সঠিক অ্যান্সার যেটা হবে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, মাউন্ট অফ ডেড, মানে হচ্ছে মৃতের স্তূপ। মাউন্ট অফ ডেড মানে হচ্ছে মৃতের স্তূপ। তো চলো 7 নম্বর কোশ্চেন দেখি। হুইচ অফ দ্য ফলোইং অ্যানিমাল ওয়াজ আননোন ইন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন? ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মানুষজনের কাছে কোন অ্যানিমাল বা কোন পশুটা অজানা ছিল? দেখো লায়ন, বুল, এলিফ্যান্ট, হর্স, এখানে 4টে অপশন রয়েছে। এই 4টে অপশনের মধ্যে যে অপশনটা আমাদের অ্যান্সার হবে, সেটা দেখো অপশন এ, লায়ন হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো নোটটাতে, দেখো এলিফ্যান্ট, ক্যামেল অ্যান্ড ডগ এগুলো ছিল হচ্ছে ডোমেস্টিকেটেড এনিম্যাল, মানে গৃহপালিত পশু। এবং বাফেলো, শিপ, পিগ এবং হাম্প বুল এগুলো হচ্ছে ব্রিড, মানে এগুলো পালন করা হতো। এবার দেখো বলছে, লায়ন হ্যাভ নট ফাউন্ড এনি হোয়ার ইন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন হোয়ার এজ দ্য রিমেন্স অফ হর্স হ্যাভ বিন ফাউন্ড ইন সুরকোটারা। এখানে একটা আমরা ইম্পর্টেন্ট নোটস পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে যে রিমেন্স অফ হর্স মানে ঘোড়ার দেহাবশেষ কোথায় দেখতে পাওয়া গেছে, না সেটা অ্যান্সার হয়ে যাবে সুরকোটারাতে। এটাও অনেক পরীক্ষায় কোশ্চেন এসেছে যে আমরা রিমেন্স অফ হর্স ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের কোথায় দেখতে পাই, না সেটা অ্যান্সার যেটা হবে দেখো সুরকোটারা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো চলো 8 নম্বর কোশ্চেন দেখি। 8 নম্বর কোশ্চেন বলছে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সাইট গিভ এভিডেন্স অফ এ ডক ইয়ার্ড? মানে ডক ইয়ার্ডের এভিডেন্সটা আমরা কোথায় পাই, মানে বন্দরের প্রমাণ কোথায় মিলেছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে? দেখো হরপ্পাতে, মহেঞ্জোদারোতে, লোথালে না ধোলাভিরাতে? এখানে যে অ্যান্সারটা আমরা নেব এবং সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে লোথাল। দেখো আইভিসি সাইট লোথাল গিভস এভিডেন্স অফ ডকইয়ার্ড,
দিয়ে দিয়েছি। লোথাল ওয়াজ ডিসকভার্ড, দেখো লোথাল সাইটটাকে কে ডিসকভার করছে, না এস আর রাও। কবে করছে, 1954-তে। এবার লোথাল যে ডকইয়ার্ডটা সেটা কোথায় রয়েছে, দেখো ইস্টার্ন সাইড অফ লোথালে, লোথালের পূর্ব দিকে এই ডকইয়ার্ডটা রয়েছে। তো চলো, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ ডিসকভার্ড বাই, এটা তো আর বলার অপেক্ষায় রাখে না, এটা সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে দেখো দয়ারাম সাহানি। এবার এখানে নোটটা দিয়েছি দেখো, হরপ্পান সিভিলাইজেশন ওয়াজ ডিসকভার্ড ইন 1921 থেকে 22 when two of its most important site were excavated। দুটো ইম্পর্টেন্ট সাইট এখানে হয়েছিল, একটা তো আমরা দেখলাম হরপ্পা, একটা তো দেখলাম হরপ্পা, অপরটি হচ্ছে দেখো মহেঞ্জোদারো। এই মহেঞ্জোদারোটা কে করেছিল দেখো, আর ডি ব্যানার্জি, মানে হচ্ছে রাখাল দাস ব্যানার্জি। তো চলো 10 নম্বর কোশ্চেন দেখি। 10 নম্বর কোশ্চেন বলছে দেখো, দ্য সাইট অফ মহেঞ্জোদারো ওয়াজ ডিসকভার্ড, এটা তো আগেরটাতেই আমি আলোচনা করে দিলাম, এটা আর বলার অপেক্ষায় রাখে না। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, রাখাল দাস ব্যানার্জি। দেখো এখানে তাই দিয়েছি, 1922 সালে এটা হয়েছিল এবং এটা ডিসকভার করেছিলেন আর ডি ব্যানার্জি। তো চলো 11 নম্বর কোশ্চেন দেখি। দ্য বেস্ট ড্রেনেজ সিস্টেম মানে ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে পাওয়া গিয়েছিল, সেটা কোথায় পাওয়া গিয়েছিল দেখো, হরপ্পা, লোথাল, মহেঞ্জোদারো না কালিবঙ্গ। তো দেখো এখানে সঠিক অ্যান্সার যেটা আমরা নেব, অপশন সি নেব আমরা সঠিক সেটা, মহেঞ্জোদারো। তো দেখো নোটটা যেটা দিয়েছি, দ্য বেস্ট ড্রেনেজ সিস্টেম ইন আইভিসি ওয়াজ মহেঞ্জোদারো। এবার 12 নম্বর কোশ্চেনে আমরা মুভ করেছি। 12 নম্বর কোশ্চেনটা দেখো, দ্য ফেমাস ড্যান্সিং গার্ল ফাউন্ড ইন দ্য মহেঞ্জোদারো ওয়াজ মেড আপ অফ। এই মহেঞ্জোদারোর ডান্সিং গার্ল, মানে এখান থেকে আমরা আরেকটাও কোশ্চেন আমরা যেটা পেয়ে যাচ্ছি দেখো, যে এই ডান্সিং গার্লটা আমরা হরপ্পান সিভিলাইজেশন বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে কোথায় পেয়েছিলাম, তাহলে অ্যান্সারটা দেখো হয়ে যাবে, কোশ্চেনের মধ্যে অ্যান্সার লুকিয়ে আছে, সেটা হবে মহেঞ্জোদারো। তাহলে আমাদের কোশ্চেনটা কি বলছে দেখো, আমাদের কোশ্চেনটা বলছে দ্য ফেমাস ডান্সিং গার্ল ফাউন্ড ইন দ্য মহেঞ্জোদারো ওয়াজ মেড আপ। এই যে আমরা মহেঞ্জোদারো যে ডান্সিং গার্লটা পাচ্ছি সেটা কি দিয়ে তৈরি, আমাদের এটাই হচ্ছে কোশ্চেন। দেখো সেটা ব্রোঞ্জ দিয়ে তৈরি, না রেড লাইমস্টোন দিয়ে তৈরি, না স্টেটাইট দিয়ে তৈরি, না টেরাকোটা দিয়ে তৈরি। দেখো এখানে যে সঠিক অ্যান্সারটা আমরা নেব সেটা হচ্ছে ব্রোঞ্জ দিয়ে তৈরি, অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো দেখো এখানে দিয়েছি, দ্য ফেমাস ডান্সিং গার্ল ফাউন্ড ইন মহেঞ্জোদারো, এই লাইনটা থেকে একটা কোশ্চেন হয়। এবার দেখো বলছে সেটা 4500 বছর আগেকার, 4500 বছরের পুরাতন, এবং সেটা কত সেন্টিমিটার লং দেখো, 10.8 সেন্টিমিটার লং স্ট্যাচু, এবং এটা আবিষ্কার হয়েছিল 1926 সালে, এবং এটা হচ্ছে ব্রোঞ্জের তৈরি। এখানে থেকে একটা কোশ্চেন থেকে তোমরা দেখো কতগুলো ইনফরমেশন পেয়ে যাচ্ছ, এবং প্রত্যেকটা ইনফরমেশনই কিন্তু এক একটা কোশ্চেন হতে পারে এই ইনফরমেশন থেকে, এবং তোমরা এই ইনফরমেশনটা লার্ন করতে পারছো, এবং এক্সাম হলে এখান থেকে যেসব রিলেটেড কোশ্চেন গুলো আসবে তার অ্যান্সারও কিন্তু তোমরা এখান থেকে তৈরি করে নিতে পারছো। তো চলো 13 নম্বর কোশ্চেন দেখি। Which of the following Indus Valley civilization site was located on the Iranian border? বলছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের কোন সাইটটা এমন রয়েছে যেটা পুরো ইরানিয়ান বর্ডারের দিকে বা ইরান বর্ডারের দিকে অবস্থিত। দেখো সুরকোটাডা, সুতকাজেন্দর, কোটদিজি না বালাকোট। তো এই চারটের মধ্যে যে অ্যান্সারটা আমরা নেব এবং যেটা সঠিক অ্যান্সার হবে সেটা দেখো অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, সুতকাজেন্দর। তো দেখি নোটটা একটু দেখে নিই। দেখো এখানে একটা ইম্পর্টেন্ট তথ্য আমি লাল কালি দিয়ে দিয়েছি, এই সুতকাজেন্দর ইজ দ্য ওয়েস্টার্ন মোস্ট সাইট। তাহলে আমাদের ওয়েস্টার্ন মোস্ট সাইটের নামটা আমরা জানলাম, সেটা হচ্ছে সুতকাজেন্দর। তাহলে বোঝা গেল। এবার দেখো বলছে ইট ইজ লোকেটেড অ্যাবাউট 480 কিলোমিটার ওয়েস্ট অফ মার্কান
মাকরান কোস্ট। তাহলে বলছে মাকরান উপকূল থেকে 480 কিলোমিটার পশ্চিমে এটি অবস্থিত এবং বলছে ইরান বর্ডারের কাছে এটি অবস্থিত। তো চলো 14 নম্বর কোশ্চেনটা দেখি। 14 নম্বর কোশ্চেন বলছে দেখো, দ্য ডকইয়ার্ড অ্যাট লোথাল ওয়াজ ওয়েল কানেক্টেড উইথ দ্য রিভার। তাহলে এই যে ডকইয়ার্ড অ্যাট লোথাল, লোথালের যে ডকইয়ার্ডটা সেটা কোন নদীর উপরে অবস্থিত, এটাই আমাদের কোশ্চেন। এতে দেখো ঘর ঘর, বিতে ভোগাভো, সিতে নর্মদা, আর ডিতে হচ্ছে তাপ্তি। দেখো এই চারটে অপশনের মধ্যে যেটা আমরা সঠিক অ্যান্সার নেব সেটা হচ্ছে ভোগাভো রিভার। দেখো দ্য ডকইয়ার্ড অ্যাট লোথাল ওয়াজ ওয়েল কানেক্টেড উইথ দ্য রিভার ভোগাভো। এবার 15 নম্বর কোশ্চেন দেখো। 15 নম্বর কোশ্চেন বলছে দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পিপল ট্রেডেড উইথ দ্য, মানে এই সিন্ধু সভ্যতার লোকেরা কাদের সাথে ব্যবসা বাণিজ্য করতো। এই চারটে অপশনের মধ্যে উত্তর আমাদের বের করতে হবে। দেখো রোমান, পার্থিয়ান, মেসোপটেমিয়া না চাইনিজ। তাহলে তোমরা সবাই জানো এই অ্যান্সারটা যেটা হবে সেটা হচ্ছে মেসোপটেমিয়া। তো দেখো এখানে যেটা দিয়েছি, দ্য পিপল অফ আইবিসি মেনলি ট্রেডেড উইথ দ্য মেসোপটেমিয়া। আর এটা বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসব কোশ্চেন গুলো বারবার ঘুরে ফিরে আসে, তাই তোমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন নিয়ে যত কোশ্চেন হতে পারে আপকামিং পরীক্ষাগুলোতে, সব কোশ্চেনই কিন্তু আমি এখানে প্রায় তুলে এনেছি এবং তোমাদের সামনে প্রেজেন্ট করাচ্ছি। তোমরা এখান থেকে লার্ন করো এবং পরীক্ষার হলে কোশ্চেন আসলে সেখানে তোমরা কোশ্চেন গুলো করে একদম ফুল মার্কস পাও এবং আরো জীবনে প্রতিষ্ঠিত হতে আরো এক ধাপ এগিয়ে চলো এই কোশ্চেন গুলোকে সাথে নিয়ে। তো চলো 16 নম্বর কোশ্চেন দেখো। 16 নম্বর কোশ্চেন বলছে হুইচ টাইপ অফ সিল ওয়াজ দ্য মোস্ট পপুলার ইন হরপ্পান কালচার। হচ্ছে হরপ্পান কালচারে কোন ধরনের সিল হচ্ছে মোস্ট পপুলার, সবচেয়ে জনপ্রিয়। দেখো ওভাল, সিলিন্ড্রিক্যাল, রাউন্ডেড না কোয়াড্রেট। তো দেখো এখানে সঠিক অ্যান্সার যেটা আমরা নেব সেটা হচ্ছে যে কোয়াড্রেট। এই কোয়াড্রেট মানে হচ্ছে চার কোণা বা চতুষ্কোণ তোমরা বলতে পারো, চতুষ্কোণ। তো দেখো এখানে যে নোটটা দিয়েছি, কোয়াড্রেট টাইপ অফ সিল ওয়াজ দ্য মোস্ট পপুলার ইন হরপ্পান কালচার। এবার দেখো 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন যেটা বলছে সেটা হলো ইন দ্য এক্সক্যাভেশন অফ হরপ্পান সাইট বোনস অফ ক্যামেল। এইটা তোমাদের নজর রাখতে হবে যে বোনস অফ ক্যামেল হ্যাভ বিন ফাউন্ড। উটের হাড় বা বোনস অফ ক্যামেল আমরা কোথায় পাই, না কালিবঙ্গান, লোথাল, হরপ্পা না মহেঞ্জোদারো। এখানে সঠিক অ্যান্সার আমরা যেটা দেখব সেটা তোমরা দেখে নাও যে কালিবঙ্গান। এই দেখো কালিবঙ্গান হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো চলো 18 নম্বর কোশ্চেন দেখি। 18 নম্বর কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং আইভিসি সাইট, আইভিসি মানে হচ্ছে ইন্দাস ভ্যালি, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। তাহলে দেখো আইভিসি সাইট গিভস এভিডেন্স অফ লিপস্টিক। খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আমরা এখন যেসব মেয়েরা ব্যবহার করে এই লিপস্টিক কিন্তু আজকের বা তৈরি না। এই লিপস্টিক কিন্তু দেখো সেই হরপ্পান সাইট বা হরপ্পা সভ্যতা থেকেই কিন্তু এই লিপস্টিকের ব্যবহার চলে আসছে। আর এইটা যেটা যেখানে পাওয়া গেছিল সেটা দেখো আমাদের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে চান বুদারু। তো দেখো এখানে দিয়েছি দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সাইট চান বুদারো ফাইন্ডস ইন্ডিকেট দ্য ইউজ অফ লিপস্টিক। এই চান বুদারোতে কিন্তু প্রথম লিপস্টিকের ব্যবহার আমরা সেখানে এভিডেন্স পেয়েছি, সেখানে আমরা প্রমাণ পেয়েছি যে তখন থেকেই এই লিপস্টিকের ব্যবহার কিন্তু চলে আসছে। তো চলো 19 নম্বর কোশ্চেন দেখে নি। এবার 19 নম্বর কোশ্চেন বলছে দেখো এ প্লাউ ফিল্ড ওয়াজ ডিসকভার্ড অ্যাট, প্লাউ ফিল্ড মানে হচ্ছে চষা জমি, কোথায় পাওয়া গিয়েছিল বা কোথায় তার নিদর্শন মেলে। তো এই চারটে অপশনের মধ্যে দেখো যেটা হবে সেটা অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, কালীবঙ্গান। দেখো কালীবঙ্গান ইজ ডিস্টিংগুইশড বাই দ্য ওয়ার্ল্ড আর্লিয়েস্ট অ্যাটেস্টেড প্লাউ ফিল্ড। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে প্লাউ ফিল্ড যদি বলে তাহলে অ্যান্সার আমরা যেটা করব সেটা অবশ্যই হয়ে যাবে কালীবঙ্গান। তো চলো 20 নম্বর কোশ্চেনটা দেখি।
20 নম্বর কোশ্চেনটা বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং হরপ্পান সাইট ওয়াজ ফাউন্ড দ্য আর্লিয়েস্ট এভিডেন্স অফ সার্জারি। এই সার্জারির এভিডেন্স আমরা কোন সাইট থেকে খুঁজে পাই? এইটার অ্যান্সার যেটা হবে দেখো, হরপ্পা, মহেঞ্জোদারো, কালীবঙ্গান না ধোলাভিরা। এখানে সঠিক অ্যান্সার আমরা যেটা দেখবো সেটা হয়ে যাচ্ছে কালীবঙ্গান। তো দেখো এখানে সেটাই দিয়েছি, দ্য আর্লিয়েস্ট এভিডেন্স অফ সার্জারি ওয়াজ ফাউন্ড ফ্রম কালীবঙ্গান। এবার চলো 21 নম্বর কোশ্চেন দেখে নিই। 21 নম্বর কোশ্চেন দেখো, দ্য মোস্ট কমন ফর্ম অফ হরপ্পান সিল। এই হরপ্পান সিলের মধ্যে মোস্ট কমন ফর্ম কোনটা আমরা পাই? সেটা দেখো, সিলিন্ড্রিক্যাল, রেক্টেঙ্গুলার, স্কোয়ার না রাউন্ডেড। এখানে যে সঠিক অ্যান্সারটা আমরা নেব সেটা হচ্ছে দেখো স্কোয়ার। এই স্কোয়ার শেপে কিন্তু আমরা এই সিল গুলো পেয়ে থাকি। তো দেখো, দ্য স্কোয়ার শেপ অফ দ্য সিল is the most common form of Harappan seal, although the great variety in their size and shape. তাহলে তাদের এই যে সাইজ এবং শেপের উপরে বিভিন্ন রকমের ভ্যারাইটি কিন্তু পাওয়া যায়। এবার 22 নম্বর কোশ্চেন দেখো, which one of the following animals was not represented on seal and terracotta art of the Harappan culture? বলছে কোন অ্যানিমালটা নট রিপ্রেজেন্টেড, মানে রিপ্রেজেন্ট করে না টেরাকোটা আর্ট এবং সিলে। তাহলে যে অ্যান্সারটা এখান থেকে হবে দেখো, কাউ, এলিফ্যান্ট, বুল, টাইগার। এদের মধ্যে সঠিক অ্যান্সার যেটা আমরা নেব সেটা হচ্ছে কাউ। তো দেখো এখানে বলে দিয়েছি যে কাউ ওয়াজ নট রিপ্রেজেন্টেড অন সিল অ্যান্ড টেরাকোটা আর্ট অফ দ্য হরপ্পান কালচার। এবার এখানে দেখো একটা দিয়েছি ইউনিকর্ন, যেটাকে বুল বলা হচ্ছে। এই বুল কিন্তু ওয়াজ দ্য অ্যানিমাল মোস্ট কমনলি রিপ্রেজেন্টেড অন দ্য সিল। এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো চলো 23 নম্বর কোশ্চেন দেখো। 23 নম্বর কোশ্চেন আমরা 25টা কোশ্চেন আজকে স্লাইডে রেখেছি। 22টা কোশ্চেন আমরা দেখলাম এবং বাকি যে 3টে কোশ্চেন ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে আমরা তুলে এনেছি। তো দেখো 3টে কোশ্চেনের মধ্যে প্রথম কোশ্চেনটাই যেটা বলছে সেটা হলো, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ইজ কল্ড। দেখো আমরা কিন্তু আগেই এটা আলোচনা করে দিয়েছি, তোমাদের এটা বোঝাতে এই কোশ্চেনগুলো আমি নিয়ে এসেছি যে তোমরা ভাবতেই পারো যে এখান থেকে সত্যি কি পরীক্ষায় কোশ্চেন আসে। তাহলে দেখো তোমাদের একটা নমুনা প্রশ্নপত্র, যেটা ডাব্লিউবিসিএস 2006 সালে এই কোশ্চেনটা এসেছিল। তো এরকম টাইপেরই খুব ইজি ইজি কোশ্চেন এখান থেকে আসে। তো এটার সঠিক অ্যান্সার যেটা হবে দেখো আর্গো। তারপরে দেখো 24 নম্বর কোশ্চেন, এবং এই 24 নম্বর কোশ্চেনটা দেখো ডাব্লিউবিসিএস 2011 সালে এসেছিল। এটা বলছে, দ্য ফার্স্ট মেটাল ডিসকভার্ড বাই ম্যান। যে প্রথম ধাতু যেটা মানুষে আবিষ্কার করছিল সেটা কি? আয়রন, অ্যালুমিনিয়াম, জিঙ্ক না কপার? এখানে সঠিক অ্যান্সার নিয়ে নেবো দেখো অপশন ডি, কপার। এবার চলো 25 নম্বর কোশ্চেন, আজকের স্লাইডের শেষ কোশ্চেন। তো দেখো, রাইস কাল্টিভেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য হরপ্পান সাইট অফ। এটা দেখো ডাব্লিউবিসিএস 2016 সালে এই কোশ্চেনটা আমরা দেখতে পেয়েছিলাম। তো এটার যে সঠিক অ্যান্সার নেব দেখো, হরপ্পা, কালীবঙ্গান, লোথাল না রোপার। তো এখানে যে সঠিক অ্যান্সারটা আমরা নেব সেটা হচ্ছে দেখো লোথাল। তাহলে এই লোথাল থেকে আমরা কি জানতে পারলাম? যে রাইস কাল্টিভেশন। আর একটা কি জানতে পারলাম না, ডক ইয়ার্ড, বিভিন্ন বন্দর। তাহলে এই রাইস কাল্টিভেশন এবং এই ডক ইয়ার্ড এই দুটোই কিন্তু লোথালে অবস্থিত। তো বোঝা গেল। তো এই ছিল আজকের ক্লাস। তোমাদের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও ক্লাসটিকে, এবং তোমার বন্ধুরাও এই ক্লাসটিকে দেখে অনেকটা প্রিপারেশনকে স্ট্রং করে নিতে পারবে। তো চলো আজকে এই পর্যন্তই। তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। থ্যাংক ইউ।